ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে সাপ্তাহিক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে বেশ কয়েকটি বড় ম্যাচ হয়েছিল। আজকের ভিডিওতে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে বড় একটি ঘটনা ঘটেছে গতকালকে। আর সে বিষয়টিও এই ভিডিওতে প্রাধান্য পাবে। সপ্তাহের শুরুর দিকে আর্সেনাল মুখোমুখি হয়েছিল বর্নমাউথের। বর্নমাউথকে ৩-২ গোলে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে আর্সেনাল ওদের পয়েন্ট টেবিলে প্রথম স্থানে তাদের অবস্থান আরও সংহত করল। আরেকটি ম্যাচে ম্যানচেস্টার সিটি এবং চেলসি মুখোমুখি হয়েছিল। ম্যানচেস্টার সিটি এবং চেলসি এই ম্যাচটি ড্র করেছে ১-১ গোলে। এটি অনেকটা সারপ্রাইজিং রেজাল্ট ছিল, কারণ এনজো মারেস্কা চেলসি চাকরি ছেড়ে দিয়েছেন। বর্তমানে যে ম্যানেজার রয়েছেন, ইন্টারিম ম্যানেজার, উনি এই ম্যাচটি ম্যানেজ করেছেন। তো এখানে অনেকে ধরে নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ইজিলি চেলসিকে পরাজিত করতে পারবে। তার উপর এই ম্যাচটি খেলা হচ্ছিল ম্যানচেস্টার সিটির নিজস্ব মাঠে, কিন্তু চেলসি খুবই ভালো খেলেছে। বিশেষ করে ম্যাচের শেষের দিকে ওরা একটি গোল করতে সক্ষম হয়। ম্যাচের শুরুর দিকে ম্যানচেস্টার সিটি এগিয়ে গেলেও ওদের ডিফেন্সে অনেক সমস্যা হচ্ছিল। ফাইনালি চেলসি একটি গোল ব্যাক করতে সক্ষম হয় এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই ম্যাচটির ফলাফল নিয়ে সিটি সমর্থকরা আসলে খুশি হওয়ার কথা নয়, কারণ এর কারণে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের মধ্যকার যে পয়েন্ট গ্যাপ রয়েছে সেটি অনেকটা বেড়ে গেল। এখন পরবর্তী ম্যাচের উপর নির্ভর করবে। পরবর্তী ম্যাচে যদি ম্যানচেস্টার সিটি আবারও পয়েন্ট ড্রপ করে, তাহলে হয়তোবা এই মৌসুমে টাইটেল রেস থেকে ম্যানচেস্টার সিটি ছিটকে পড়বে। আরেকটি ম্যাচে লিভারপুল এবং ফুলহাম মুখোমুখি হয়েছিল। এটিও ড্র হয়েছে। এটি খুবই ড্রামাটিক একটি ম্যাচ ছিল। প্রথমে ফুলহাম একটি গোল করে ফেলে ম্যাচের শুরুর দিকে, এবং ম্যাচের অনেকটা সময় ওরা কিন্তু ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের শেষের দিকে লিভারপুল খেলায় ফিরতে চেষ্টা করে। লিভারপুলের তারকা প্লেয়ার ফ্লোরিয়ান বিয়ার্ড একটি গোল করেন। সেটি প্রথমে অফসাইডে বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু বিএআরএ সেটা অ্যালাউড করে। ম্যাচের শেষের দিকে কোডি গাকপো একটি গোল করেন, কিন্তু একেবারে ম্যাচের শেষ মুহূর্তে ফুলহামে একজন প্লেয়ার আউটস্ট্যান্ডিং একটি গোল করে ফুলহামকে ২-২ গোলে একটি ড্র এনে দেন। এটি অবশ্যই স্যাড একটি রেজাল্ট লিভারপুলের জন্য, কারণ এর আগের ম্যাচে ওরা ০-০ গোলে ড্র করেছিল লিডস ইউনাইটেডের সাথে। অনেকে আশা করছিলেন এই ম্যাচটি হয়তোবা লিভারপুল বাউন্স ব্যাক করবে, কিন্তু ভেরি আনফরচুনেট ফর দেম, ওরা আবারও পয়েন্ট হারালো। এরই ড্রয়ের সাথে সাথে আমার মনে হচ্ছে এই মৌসুমে লিভারপুল আর লিগ জয় করতে পারবে না। ড্রামাটিক যদি কিছু না হয়, তাহলে এখান থেকে লিগ জয়লাভ করা আর কোনোভাবেই সম্ভব হবে না। আরেকটি ম্যাচে অ্যাস্টন ভিলা জয়লাভ করেছে নটিংহ্যাম ফরেস্টের এগেনস্টে। অ্যাস্টন ভিলা এর আগের ম্যাচে আর্সেনালের সাথে বাজেভাবে হেরেছিল, কিন্তু এই ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের এগেনস্টে ওরা কামব্যাক করে এবং খুবই কমফোর্টেবলি জয় তুলে নেয়। আরেকটি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে ১-১ গোলে। এই ড্রয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ নিয়ে বড় একটি ঘটনা ঘটে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড লিডস ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করে। এই ড্রয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমরিম ম্যাচ শেষ হওয়ার পর একটি আনএক্সপেক্টেড প্রেস কনফারেন্স করেছেন। সেখানে উনি এমন বিতর্কিত কিছু কথাবার্তা বলেছেন যেগুলো ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ডের বা ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক পক্ষের পছন্দ হয়নি, যার দরুন ওনাকে ওভারনাইট ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের পোস্ট থেকে ইস্তফা দিয়ে দেওয়া হয়েছে। রুবেন আমরিম যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন, আমি প্রথমেই একটি ভিডিও বানিয়েছিলাম এই বিষয় নিয়ে, এবং আমি ধারণা করেছিলাম যে রুবেন আমরিম বেশি দিন টিকবেন না, কারণ উনি কোনোভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটি দলকে পরিচালনা করার মতো যোগ্যতা এখনো হয়নি। উনি একজন নতুন উদীয়মান কোচ, সেটা ঠিক আছে। উনি পর্তুগিজ লিগে ভালো পারফরমেন্স দিয়েছেন। কিছু কিছু ম্যাচে উনি চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলেছেন। বিশেষ করে একটি ম্যাচে উনি ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছিলেন ৪-০ গোলে। এই ম্যাচটি হওয়ার পরে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন আমরিমকে ওদের দলে বেড়াতে অনেকটা কনভিন্সড হয়েছিল। কিন্তু উনার পারফরমেন্স, উনার কমিউনিকেশন এবং উনার ফুটবল জ্ঞান, এটা কোনোভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যায় না। তার উপর উনি বোর্ডের সাথে উনার কমিউনিকেশনটা ঠিকমতো হচ্ছিল না। উনি বোর্ডের বিভিন্ন স্ট্র্যাটেজির সাথে উনি একমত হতে পারছিলেন না। এটারই বহিঃপ্রকাশ ঘটেছিল লিডস ইউনাইটেডের সাথে ম্যাচের পর। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছিল, এবং কোচ রুবেন আমরিমকে ইমিডিয়েটলি ওরা সেক্ট করে নেয়। এখন প্রশ্ন হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ কোচ কে হবেন? এটা বড় একটি আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে পরবর্তী কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস, কারণ ইন্টারিম কোচ হিসেবে ওরা একজনকে নিয়োগ দিয়েছে। এখন দেখার বিষয় ম্যানচেস্টার ইউনাইটেড ইমিডিয়েটলি কাউকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিবে, নাকি ওরা একটু সময় নিয়ে পরবর্তী মৌসুম পর্যন্ত অপেক্ষা করবে, সেটা সময় বলে দেবে। তবে বর্তমানে ফুটবল বিশ্বের সবথেকে বড় নিউজ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের কোচকে সেক করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আমি আরেকটি ভিডিও বানাবো এই চ্যানেলে। আপনারা সবাই আশা করি দেখবেন, এবং আগামী সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।